গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মেনুতে কি কি ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। না আমরা দুজন লোক ওখানে তো মাছ আলাদা দাদা মাছ নিয়ে আসছে, মাছটাকে রেখে নিই। মাছ কাটা হয়ে গেছে, ওজন করে দেখা যাক কতখানি হলো। এদিকে ঘোরাও, লাগবো না। তো দেখো মিষ্টি কুমড়োর ডগ নিয়ে এসছে, তো ওই মিষ্টি কুমড়োর ডগগুলোকে এবার কেটে নেব, তারপরে দেখি কি বানানো যায়। মিষ্টি কুমড়োর শাকগুলো আমি কেটে নিয়েছি, দেখো এবার আমি শাকগুলোকে ধুয়ে নেব। আর ছাদ বাগান থেকে নিয়ে আসলাম থানকুনি পাতা, আজকে থানকুনি পাতার বাটা করব। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি বেগুন ভাজি। বেগুন ভাজিটা হলে তারপরে আমি থানকুনি পাতাটা বেটে নেব ভেজে। মাছটাকে আমি ধুয়ে নিয়েছি, দেখো এবার মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। তারপরে মাছটাকে আমি বসিয়ে দেবো ভাজার জন্য। এদিকে আমি মাছটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য। এক পিস ভাজা হয়ে গেছে, আমি পাল্টি মেরে দিয়েছি। আর এখানে আমি ধুয়ে নিচ্ছি শাকগুলো। মাছ ভাজাটা আমি নামিয়ে নিয়েছি, এবার আমি বসিয়ে দিয়েছি সবজির জন্য ঝোল। তো এখানে আমি দেখো লঙ্কা পেস্ট করে হালকা পেস্ট করে দিয়ে দিয়েছি জলের মধ্যে। এবার আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো এই জলে। লঙ্কা লবণ দেওয়া হয়ে গেছে, এবার আমি ধুয়ে রাখা শাকগুলো এই জলের মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে ঢেকে দেবো, ততক্ষণ একটু সেদ্ধ হতে থাক। আর এদিকে নিয়েছি আমি শিলনোড়াতে চাল, এটাকে আমি পেস্ট করে নেব, ভালো করে ভেজেই নিই। এখনো ওই তরকারিতেই একটু চাল পেস্ট দিতে হবে। দেখা যাক কতদূর কি হলো। তো বয়েল হয়ে গেছে দেখো আমার শাকটা। এবার আমি নামিয়ে ফোড়ন দিয়ে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল একটু আর গোটা জিরা। এবার আমি এখানে বয়েল করে রাখা সবজিটা ঢেলে দেব। এবার এতে আমি এখানে দিয়ে দিব সেই চাল বাটাটা, যেটাকে আমি বেটে রেখেছি শিলনোড়াতে, সেই চাল বাটা পেস্টটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব মাছ। রেডি করে ফেলেছি চাল বাটাটা, এবার আমি দিয়ে দেব। তো চাল বাটাটা দিয়ে দিলাম তরকারিতে। হালকা একটু পরে তারপর আমি ঘেটে মাছটা দিয়ে দেব। এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবার একটু দিয়ে দেব জিরা বাটা। শাক পাতার তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। এবার আমি থানকুনি পাতাটা বেটে নেব। তার আগে সেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে তারপর কুচি কুচি করে কেটে ভেজে নেব। থানকুনি পাতাটা ধুয়ে আমি কেটে টুকরো টুকরো করে বসিয়ে দিয়েছি ভাজার জন্য। দিয়েছি লঙ্কা আর রসুন, এটাকে ভেজে নেব, তারপরে বেটে নেব। হয়ে গেছে আমার থানকুনি পাতা বাটা। দেখো আমি বেটে নিয়েছি, একদম আধা ঘন্টা সময় লাগলো এর বাটতে। তো এবার তুলে নেব। অনেকগুলো হয়েছে দেখো।